মাম বেরিয়ে যাচ্ছে, মামের আজকে পরীক্ষা, মাম জিমে যায়নি, তাছাড়া মামের জ্বর। তো আমি জিম থেকে এসেছি, এসে মঙ্গলা আসেনি, সব গুছিয়ে টুছিয়ে দিয়ে যেটুকু বাসনপত্র ছিল মেজে টেজে দিয়ে একটা মাস্ক চাইলো, মাস্ক তো খুঁজেই পেলাম না, কোথায় যে মাস্ক আছে ভগবান জানে। যাই হোক, ভাত টাত বাড়া থাকবে, এসে ভাতটা খেয়ে নিস, ঠিক আছে? দুপুরবেলা হ্যাঁ, যদি ঘুম পায় ঘুমাবি, নাহলে দুপুরবেলাটা লিখে নিবি, ঠিক আছে? যদি শরীর ঠিকঠাক লাগে সন্ধেবেলা আর কিছু কাজ করতে হবে না, দুপুরবেলা লিখে এগিয়ে রেখে দিবি, বুঝেছিস? সন্ধেবেলা তাড়াতাড়ি খেয়ে দে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, আবার সকালবেলা উঠে লিখবি। কালকে তো ছুটি আছে, অসুবিধা হবে না। টাকা ওই স্কার্ফটা নাকের মধ্যে দিয়ে বসবি, ঠিক আছে? টাটা। এদিকে দিদির তরকা রান্না হয়েও গেছে, আর আমার স্নান হয়ে গেছে, আমি জাস্ট রেডি হব। আর এদিকে তার আগে করে নিয়েছি আমার জন্য একটু ব্ল্যাক কফি, একটু মুড়ি আর ছোলার ডাল, বেশ খানিকটা। ওজনটা প্রচণ্ড গেইন করে ফেলছি, ভীষণ খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে, ভীষণ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি এরকম ছিলাম না, আমি সবসময় আন্ডার কন্ট্রোলে থাকতো। যখনই আমি এর আগেও জিম করেছি, প্রচণ্ড কন্ট্রোল করে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এইবারটা আমি দেখছি এই সোনাইয়ের বিয়ের পর থেকে বা সময় থেকে ওই যে আমার একটা ছাড়া ভাব, আমি কিছুতেই আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এবার আমাকে কন্ট্রোল করতে হবে, ওজনটা বেশ গেইন করে ফেলেছি। আর জিমটাও রেগুলারিটি ঠিকঠাক যাওয়া হচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। যাই হোক, দিদি ওদিকে কালকে টিফিনটা করছে, আমি নিজের খাওয়াটা নিজেকে আমাকে পুরোপুরি আলাদা করে নিতে হবে, সবার সাথে গুলিয়ে ফেললে হবে না। আমি এখন এটা খাবো, তার আগে একটু রেডি হয়ে আসি, এগুলো ঠান্ডা হোক তারপর খাবো। দিদি চলে গেছে পুরো রান্নাঘর ক্লিন করে, বাসনপত্র যা যা ধোয়া ছিল ধুয়ে। আমি এখনও খাইনি, এবার খেতে বসবো, 9:45 বাজে। আর এদিকে ছোলার ডালটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর দিদি তো এই যে দেখালামই, তড়কা করেছে, আর এইদিকে একটু চিড়ের পোলাও করেছে। ব্যাস, চলো এবার তাহলে খেয়ে নিই। চলো, রেডি হয়ে গেছি। ওই যে ওইদিকে শালটা রাখা আছে, কোথায় শালটা? ও এই যে শালটা রাখা আছে, বেরিয়ে যাবো এখনকার মতো। টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে। বাড়িতে এসছি অনেকক্ষণ। কিরে, পরীক্ষা কেমন হয়েছে তোর? ফোনটাকে কাটেও নি, দেখলি? আমি ওই যে কেটে দেবে। পরীক্ষা কেমন হয়েছে? আর শরীর কেমন আছে? হ্যাঁ, মোটামুটি আছে। যাই হোক, আমি এসে বাসনপত্র প্রচুর ছিল, যেগুলো মেজে রেখে গেছিলাম, যেহেতু মঙ্গলা আসেনি, সেই জিনিসপত্রগুলোকে গোছালাম। তারপরে যা বাসন সিঙ্কে ছিল, যেহেতু মামের শরীর খারাপ, মাম কিচ্ছু মেজে রাখেনি, ওগুলোকে রাখলাম। ওর বাবা বলেছিল এসে কফি খাবে, যেহেতু আজকে রায়নের পড়া নেই, আজকে দাদাভাই আর বৌদির অ্যানিভার্সারি, ওর জন্য বৌদি আজকে পড়াবে না। তো তার জন্য এই যে কফির জন্য একই এটা কী হচ্ছে, এটা কী হচ্ছিল, আমি জানি না কী হচ্ছিলো, যেন বন্ধ করে দিলাম। তো যাই হোক, তার জন্য আমি এই যে দুধটাকে রেডি করে রেখেছি, জাল দেবো। এখানে প্রায় 1.5 প্যাকেট দুধ আছে, আমি গ্রিন টি খাবো, ওদেরকে কফি করে দেবো। বাজে 6:40। আমি এই ঘরে প্র্যাকটিক্যাল লেখা আছে, ও লিখতে বসবে। আর রায়ন এই ঘরে পড়তে বসে, এদিকে স্লাইডিংটা খোলা ছিল, বন্ধ করেছিলি? তো রায়ন এখন এদিকে ঘরে পড়তে বসে, মাম এই ঘরে শুয়েছিল, ওই জন্য সাইড ডেস্কের ল্যাম্পটাও ধরছে, সাইড ডেস্কের ল্যাম্পটা অফ করে দেবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে যেহেতু মেশিন চালাইনি, তার জন্য আজকে কাছাকাছি নেই, আমাকে ভিডিও এডিট করতে হবে, করতে বসবো। আমি মুখ ধুয়েছি, মুখটা শুকিয়েও গেছে, জলটা বাসন টাসন মাজতে গিয়ে। এবার আমি মুখে একটু ক্রিম লাগাই, তারপর বাবা আসলে কফি বসাই, তারপর বসে ভিডিও এডিট করি, এই টুকটাক যা কাজ আছে সেগুলো সারি। বসিয়ে দিয়েছি দুধ গরম এদিকে, আর এদিকে এই যে ওদের 3জনের জন্য কফি, আর আমার জন্য গ্রিন টি। আর ওর বাবা নিয়ে এসছে একটু চিকেন পকোড়া। ঠিক আছে, পকোড়াটা খেয়ে নেব, বাট কফি খাওয়া যাবে না। ও দাঁড়াও, চিনি দিয়ে দিই কফিতে, চিনিটা দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। যেটা বলছিলাম, চিনিটা দিতে ভুলে গেছিলাম, এই যা হয়ে গেছে। ইলেকট্রিক কেটলিতে জল গরম, এগুলোতে একটু একটু দিয়ে দিই।
এটা যেন আছে কিনে না এত সেডিমেন্ট পড়ে না, তার জন্য সমস্যা হয়ে যায়। এটা যে সেঁকে নিলে আর কোনো অসুবিধা হয় না, দুধটা একটু উঠলে হবে। আর আমি দুধ গরম বসালে মানে যেভাবেই হোক দুধ আমার উঠলে গ্যাস নোংরা হবেই হবে, এটাতে নাকি খুব ভালো। আমি তো এখনও অবধি এটাই বুঝে উঠতে পারলাম না আমার কি ভালো হলো। সিরিয়াসলি দুধ বসালে মানে ম্যাক্সিমাম দিন 100 দিনের মধ্যে 98.99 দিনই উল্টোবে, হয়তো বাদ বাকি ওই আর কি একটা দিন উল্টোবে না, এরকম ব্যাপার। যেন আগে থেকে আজকে যদি এখন যদি দুধ উল্টো মানে উতলে যায়, তাহলে তো আমাকে পুরো এখন গ্যাস মুছতে হবে, কেননা দুধ ওভাবে রেখে দেওয়া যাবেই না, দুধের যা বিশ্রী গন্ধ হয়ে যাবে, ওভাবে ওটা রেখেই দেওয়া যাবে না। আর এভাবে কফিটা করলে এত দারুণ লাগে না, এখন সবাই খুব বলে আমি খুব ভালো ভালো কফি বানাতে শিখে গেছি, এখন কফিটা খুব ভালোভাবে বানাই। যাই চলো কফিটা বানিয়ে নিই, পরে আসছি, মনোযোগ সহকারে কফিটা বানিয়ে দিই, দাঁড়াও। চলো, এই যে ওদের 3 জনের কফি, আমার গ্রিন টি, আর এই যে চিকেন পকোড়া। চলো এখন এটা দিয়ে খাই। বিকেল যে ওর বাবা চলে এসছে, রায়নকে ডাকে ওই ঘর থেকে। বাজে 10টা 25, এই এখন সবে শেষ হলো কি যেন নিকশ ছায়া 2, আর রায়ন এই সবে পড়ে এলো। এবার খাবো তরকার রুটি, রুটিটা গরম করবো। আর মা এই যে প্র্যাকটিক্যালদের কী সব লিখছে, সব জমা নিতে হবে, সব লিখছে। যাক চলো এখন তরকারিটা গরম করি, গরম করে খেতে টেতে দিই। তুই এখন কতক্ষণ পড়বি মাম? অনেকক্ষণ লিখবি? ও এখন 1 ঘন্টা লিখবে, 12টা অবধি, 11টা বাজে 5। চলো ঘুমোতে চলে যাচ্ছে, আমার শরীরটা একটা ম্যাচ ম্যাচ করছে, ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।